হুজুর। এখন কি করছে হুজুর? এখন করছে রুমের মধ্যে কারোর সাথে কথা বলে না। কয় ভাই তুই আমার সাথে কথা কইস না। আমি করছি যে কি হয়েছে? কয় খালি পড়া লাগে। ছিল সবাই আসছে সবাই আসছে কি জি 11 হুজুর জন 2 4 6 1 2 3 8 9 10 11 12 13 জনের মতন আসছে হুজুর। আপনাদের কয়জন রেগুলার ক্লাস করতেছেন রেগুলার রেগুলার 20 জন 20 জনের উপরে তো হুজুর। এই তো হ্যাঁ চলে আসার কথা তো এখন। ও আস্তে শুনে দেন হুজুর হ্যাঁ আমার খালি হাসি হইতেছে হুজুর। আসতেছে কেন ওই যে ওই আমার কথা শুনে বুঝছেন হয় ওই দিন বলে কি বলে আমার ফোন দিয়ে রাত্রে ফোন ভাই আমি রাত্রে ওই যে মালিক হুজুরে পড়া পড়ি ঘুমের মধ্যে আমি আসতে আসতে শেষ। আমার পড়া ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে হুজুর ওই যে প্রথম থেকে 5টা দিচ্ছেন না নাসরু সাহায্য করা নাসরা ইয়ানসুরু নাসরু না খরুজু বের হওয়া খরা যাই খরুজু ভাই এগুলো ঘুমো কি পড়াই তাই নাকি তা আমি বলি দিদি ভাই তুমি এক কাজ করে হাঁটতে হাঁটতে পারো এই জয়নাল আমার ভাই কাছে জয়নাল ভাই আপনার আপনার হাসি দেখে আমার মেয়েও হাসতেছে আমার কাছে ফোন দিতে হুজুর আমি আর আগুন লাগাই দিই জি ওস্তাদ ক্লাস শেষে ওই ব্যাপারটা উত্তরটা ভয়েসে দিলে হবে জি ওস্তাদ দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিব ইনশাআল্লাহ আমার মেয়েও করতেছে আচ্ছা আচ্ছা জি বয়স কত 3 তো বছর হুজুর আপনার না আপনার মেয়েটারে বয়স দেখি হুজুর আমার বয়স মেয়ের বয়স হতেছে ওই 2 মাস না 2 বছর 3 মাস হুজুর আপনার মেয়েটারে দেখি তো মেয়েটারে দেখবেন আচ্ছা দেখাইতেছি জি তাহলে জয় জয় হয়তো হেভি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন জি হ্যাঁ আপনার হুজুর একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ হুম একটা ছেলে একটা মেয়ে ও না 2 ছেলে 1 মেয়ে ও দেখতে পাওয়া যায় কপাল ভালো আমার জন্য দোয়া করবেন জি, দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না জি না দেখা তখন হুজুর দেখা যাচ্ছিল যায় আর না দেখা তো যাচ্ছে না ওইটা তো আব্দুর রহমান ভাই দেখাইলো ও আচ্ছা দেখা দাঁড়ান আমার পিছন ক্যামেরা চালু হচ্ছে না যে হুজুরের দেখাচ্ছে নাকি ছোট 3 বছর না করছে হুজুর অন্ধকার দেখা যাচ্ছে অন্ধকার দেখাচ্ছে না হুজুর অন্ধকার মনে হয় অন্ধকার দেখাচ্ছে ওই যে পিছন ক্যামেরা চালু হচ্ছে না দেখি
উম, সামনের ক্যামেরা দিয়ে ওদিক ঘুরি ধরেন তাহলে দেখা যাবে। ও বাতি বাতি অফ করা আছে। আম্মু ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা, আচ্ছা পরে দেখাবো নি ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই আসছেন নি? হুম। আচ্ছা পড়া কেউ শোনাবেন? জি, হ্যাঁ, কথা বলছি। হুজুর আগে তো নাজমুল ভাই শুনাইবো, জি, তারপরে আমি। ফার্স্ট নাজমুল ভাই, তারপরে আমি। ইল্লা মিল্লা। আম্মু ডিস্টার্ব দিও না। নাজুল ভাই, জি ওস্তাদ বলবো। বলেন। জি স্যার, আপনার পিডিএফ আমি দেখিনি, আমি স্ক্রিনশট মেরে মোবাইলের মাধ্যমে বলছি। হ্যাঁ, পিডিএফটা সরে যায় আবার অসুবিধা হয়, বুঝতে পারছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালা 24 নাম্বার 6। किसी ने अपने फोड़ी फोड़ी या छाले के ऊपर का छाल का नोच डाला। কোনো ব্যক্তি যদি নিজের ফোঁড়া এবং পড়ে যাওয়া যে কেটে যায়, ছিলে যাওয়ার উপরে যে ছালটা থাকে, ওই ছালটা নিজের হাত দ্বারা যদি আঁচড়ে কিংবা মানে চিমটি কেটে তুলে নেয়, और उसके नीचे खून या पीप देने लगा দেখাই দেনে লাগা, এবং তার নিচে রক্ত এবং পুঁজ দেখা গিয়েছে, लेकिन वो खून पीप अपनी जगह पर ठहरा है, কিন্তু ওই রক্ত এবং পুঁজ নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। किसी तरह बहा नहीं, কোনোভাবেই গড়িয়ে যায়নি। তো অজু নেহি টুটা, তাহলে অজু ভাঙবে না। और जो बहा पड़ा तो অজু টুট গিয়া, যদি গড়িয়ে যায়, প্রবাহিত হয়ে যায়, গড়িয়ে পড়ে যায়, চলে আসে, তাহলে অজু ভেঙে যাবে। मसाला नंबर 7। किसी के फोड़ी में बहुत बड़ा घाव हो गया, যদি কোনো ব্যক্তির যদি মানে ফোঁড়ার মধ্যে অনেক বড় ঘা হয়ে যায়, তো जब तक खून पी उसके सोरा के अंदर ही बाहर निकाल कर बदन पर ना आए, যতক্ষণ পর্যন্ত রক্ত এবং পুঁজ তার ওই ক্ষতস্ত গর্তের মধ্য থেকে বাইরে যদি শরীরের বাইরে না যদি গড়িয়ে আসে, উস ওয়াক্ত তাক অজু নেহি টুটতা, ওই সময় পর্যন্ত অজু ভাঙবে না। अगर फोड़ी मसाला नंबर 8। अगर फोड़ी फंसी का खून आपसे नहीं निकाला, ফোঁড়া এবং ফুসকুড়ি রক্ত নিজের দ্বারা সে নিজে নিজে বের করেনি, बल्कि उसने दबा के निकाला है, तब भी वضू टूट जाएगा। যদি সে নিজের দ্বারা তাকে মানে টিপে টাপে যদি বের করে দেয়, তাহলে অজু ভেঙে যাবে। জাবকি, যতক্ষণ পর্যন্ত ও খুন বাহ যায়, যতক্ষণ পর্যন্ত ওই রক্তটা গড়িয়ে যায়। मसाला नंबर 9। किसी के जख्म से जरा जरा खून निकली, কোনো ব্যক্তির জখম ক্ষতস্থান থেকে সামান্য সামান্য রক্ত বের হয়, নিকলি লাগা মানে বেরিয়ে আসে, উসনে উস পার মিট্টি ডাল দি, সেই ব্যক্তি ওই ক্ষতস্থানের মধ্যে যদি ঢেলে দেয়, মাটি দ্বারা চাপা দেয়, ইয়া কাপড়ে সে
पूछ लिया एवं কাপড় দ্বারা যদি পুছে নেয় फिर जरा सा निकला আবার যদি সামান্য পরিমাণ বেরিয়ে আসে फिर उसने पूछ डाला फिर যদি সে ব্যক্তি পুছে নেয় इसी तरह कई दफा किया है कि এমনই ভাবে যদি কয়েকবার হয়ে যায় যে खून खून बहाने न पाया तो दिल में सोचे अगर ऐसे मालूम हो যদি এমন ভাবে করার পর যদি রক্ত বেরিয়ে না আসে এবং তার মানে অন্তর যদি সে বিবেচনা চিন্তা ফিকির করে যে अगर पहुंचा ना जाता तो भी বাহা পড়তা তো ওযু টুট जाएगा যদি সেই ব্যক্তি মনে করে যে যদি আমি এই রক্তটা না পুছতাম তাহলে গড়িয়ে চলে যেত তাহলে অজু ভেঙে যাবে আবার এবং আগার যদি ऐसा हो कि এমন হয় যে पहुंचना ना जाता तब भी ना बहता तो ওযু না টুটেগা যদি এমন মনে হয় যে পুঁছলেও মানে রক্তটা গড়িয়ে যাবে না মানে প্রবাহিত হবে না তাহলে অজু ভাঙবে না মাশাআল্লাহ। আরেকজন বলি। আরেকজন বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলেন? নুরুদ্দিন। জি। নুরুদ্দিন। ও বলেন নুরুদ্দিন ভাই। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मसला नंबर 6। किसी ने अपने फोड़े या फोले के ऊपर का फुल्का नोच डाले और इसके नीचे खून या पीप दिखाई देने लगे, लेकिन वो खून पीप अपने जगह पर रहे, किसी तरह बहा नहीं, तो वजू नहीं टूटेगा। যদি কারোর ফোঁড়া বা ফোলার উপরে যদি কোনো ফুলকা থাকে, সে যদি সেটা তুলে ফেলে আর যদি কোনো রক্ত না বের হয় বা যে রক্ত বের হবে সেটা যদি গড়িয়ে না পড়ে তাহলে অজু ভাঙবে না। আহার अगर और बहा पड़े तो वजू टूट गया। যদি এটা গড়িয়ে পড়ে তাহলে वजू ভেঙে যাবে। मसला नंबर 7। किसी के फोड़े से बहुत बड़ी घाव हो गया, जब तक खून पीप उसके सुरख से अंदर है, बाहर निकलकर बदन पर ना आए, उस वक्त तक वजू नहीं टूटे। যদি কারোর ফোঁড়া হয়, ফোঁড়ার বা কোনো ঘা হয়, যতক্ষণ পর্যন্ত না ওর পিপ বা সুরাখ से ওই अंदर बाहर না আয়, যদি না গড়িয়ে পড়ে রক্ত, যতক্ষণ না গড়িয়ে পড়বে ততক্ষণ ওজু ভাঙবে না। যদি গড়িয়ে পড়ে তাহলে ওজু ভেঙে যাবে। मसला नंबर 8। अगर फोड़े फांसी का खून आँख से नहीं निकला, যদি কারো ফোঁড়ে বা ফান্সির খুন যদি নিজে থেকে না বের হয়, बल्कि उसने दबा के निकला है, যদি সে টিপে টিপে বের করে তब भी वजू टूट जाएगा, তাহলে वजू ভেঙে যাবে। जबकि वो खून बहा যাবে যখন ওই রক্তটা গড়িয়ে পড়বে। मसला नंबर 9। किसी किसी के जख्म से जरा जरा खून निकलने लगा, যদি কারো কোনো ব্যথা থেকে অল্প অল্প করে রক্ত বের হয়, उसने उस पर मिट्टी डाल दी, সে তার উপরে মাটি দিয়ে দিয়েছে, या कपड़े से पोंछ लिया, অথবা সে কাপড় দ্বারা মুছে নিয়েছে। फिर जरा सा निकला, फिर অল্প করে বের হচ্ছে। फिर उसने पोंछ डाला, फिर से मुছে নিয়েছে। उस तरह कई दफा किया कि खून बहाने ना पाया, तो ওই রকম ভাবে কয়েকবার করেছে, তখন আর খুন মানে রক্ত আর বের হচ্ছে না। दिल में सोचे, সে মনের মধ্যে ভাবলো, अगर ऐसा मालूम हुए पहुंचने जाता तो नहीं पड़ता, তার মনে হচ্ছে যে এটা যদি না মুছে নিই তাহলে আর পড়বে না, উট অজু টুট যায়গা, তাহলে অজু ভেঙে যাবে।
और अगर ऐसा हो कि पहुंच ना जाता तब भी না বাহা তো অজু নেই টুটেগা। যদি না পৌঁছতো তাহলে যদি না রক্ত বের হয় তাহলে অজু ভাঙবে না। মাশাআল্লাহ, আরেকদিন বলি। হুজুর আমি বলুন নি, হুম। চেষ্টা করি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালা নাম্বার 6। किसी ने अपनी फोड़े या चिल्ले की ऊपर का चिल का नोस ढाला। যদি কোনো ব্যক্তি তার ফোঁড়ার উপরের যে ইয়েটা আছে ওটা যদি নখ দ্বারায় উঠে নেয় तातीतु और उसके नीचे खून या पीप देखने उसके नीचे खून या पीप देखने लगा। যদি এবং যদি তার নিচে পুজ যদি দেখে, लेकिन वो खून पीप अपनी जगह पर, যদি ওই পুজ এবং রক্ত নিজের জায়গায় থাকে, জায়গা पर जगह पर पड़े है, তার নিজের জায়গায় থাকে, किसी तरह बाहर नहीं, किसी तरह बाह नहीं तो অজু नहीं टूटा। কোনোভাবে গড়িয়ে পড়ে নাই তাহলে অজু ভাঙবে না। और जो जो बाह पड़ा तो অজু टूट गया। এবং যদি কিছু গড়িয়ে পড়ে যায় তাইলে অজু ভেঙে যাবে। किसी की फोड़े में बहुत बड़ा घाव हो गया। যদি কারো ফোড়ার মধ্যে অনেক বড় ঘা হয়ে যায়, हो गया, तो जब तक खून पीप उसके सूरत के, যতক্ষণ পর্যন্ত রক্ত এবং পুজ ওই ওই সুরত মানে ফুটার ভিতরে अंधारी ভিতরে থাকে, अंधारी अंदर है, बाहर नहीं निका ना बाहर निकल कर बदन पर आवे। তারপরে ওই ফুটার থেকে যদি বাহিরে পড়ে এবং শরীরের মধ্যে আসে, উস ওয়াক তাক অজু নাহি টুটা, তাইলে ওই সময় পর্যন্ত কি অজু ভাঙবে না। अगर अगर फोड़े फांसी का खून आपसे नहीं निकाला। ফোঁড়া এবং ফোস্কা যদি নিজে নিজে খুন রক্ত যদি নাই বাইর হয়, खून রক্ত যদি নাই বাহির, বলকে उसने दबा कर निकाला है। যদি সে নিজে টিপি করে যদি বাইর করে, বাহ উম, উম, তবে भी ওযু তবে भी ওযু টুট যাবেগা। তারপর এভাবে করলে ওযু ভেঙে যাবে। জবকে ও খুন বাহ যাবে, তারপরে ওই খুনটা যদি গড়িয়ে পড়ে। কিসি কি জখম সে জারাহ জারা খুন নিকালনে লাগা। কারো যদি জখম কাটার থেকে যদি অল্প অল্প যদি এরকম রক্ত বাইর হয়, উসনে উস পার মেটি ঢালে, ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে মাটি দিল। ইয়া কাপড়ে সে পোঁছ লিয়া, যদি কাপড় দিয়ে পোঁছে নেয়। ফির যারা আসা নিকালা, তারপরে আবার একটু বাইর হয়েছে। ফির উসনে পোঁছ ঢালা, তারপরে আবার পোঁছে নিছে। ইস তারা কাই দফা কিয়া, এভাবে অনেকবার করেছে, কয়েকবার করেছে। কে খুন বাহ না পায়া, তারপরে খুন মানে গড়িয়ে পড়ে না। তো তো দিল মে চোঁচা, তারপরে নিজের মনে মনে চিন্তা ভাবনা করছে। अगर ऐसे मालूम हुआ अगर पहुंचा ना जाता,
যদি মনের মধ্যে চিন্তা ভাবনা করছে মালুম হুয়া, এভাবে মনে হয়েছে যে পৌঁছা না যাতা তো বাহ পাড়া তো অজু টুট যাবেগা। তাইলে যদি বুঝতে না পারে তাইলে এভাবে বড়িয়ে পড়লে তো অজু ভেঙে যাবে। और अगर ऐसा होगा, और अगर ऐसा हो के পৌঁছা না যাতা, যদি এভাবে মনে হয় যে পৌঁছা যাবে না, তभी भी तभी भी ना বাতা তো অজু না টুটেগা। তাইলে এভাবে হইলে অজু আর ভাঙবে না। মাশাআল্লাহ। আর কে বলবেন না? জি, আমি বলি উস্তাদ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मसला नंबर 6। किसी ने अपने पूरे या साले के ऊपर का सुल्कानुस डाला और उसके नीचे खून उसके नी, नीचे खून या फीफ देखाया देने लगा। কোনো ব্যক্তি নিজের ফোড়া অথবা কোনো ক্ষতস্থানের উপর চুলকায় এবং ওইটার ভিতরে রক্ত অথবা ফুস দেখে, लेकिन वो खून सिर्फ अपने जगह पर ठहरा है, কিন্তু ওই রক্ত ফুস নিজের জায়গার উপরে আছে। किसी तरह बहा नहीं, কোনোভাবে গড়িয়ে পড়ে নাই, তো উজু নিহি টুটা, তখন উজু ভাঙবে না। আর জো বা পড়া এবং যেটা গড়িয়ে পড়ে তো উজু টুট দিয়ে, তখন উজু ভেঙে, যদি গড়িয়ে পড়ে তখন উজু ভেঙে যাবে। मसला नंबर 7। किसी के फोड़े में बहुत बड़ा घाव हो गया। কাহারো ফোড়ার মধ্যে বহুত বড় ঘা হয়ে গেছে, তো जब तक खून सिर्फ उसके सुरख के अंदर ही अंदर है, য- তখন যখন পর্যন্ত রক্ত ফুস ওই ক্ষতস্থানে ফোড়ার ভিতরে আছে, बाहर निकल कर बदन पर না আয়ে এবং বাহিরে ফোড়ার থেকে বাহির হয় নাই, उस वक्त तक वजू नहीं टूटा, তখন পর্যন্ত ওযু ভাঙবে না। मसला नंबर 8। अगर फोड़े पिंसी का खून आप से नहीं निकल आया, যদি ফোড়া ফিন্সি কথা ফোড়া ফিন্সির ক্ষতস্থান থেকে রক্ত নিজে নিজে বাহির না হয়, बल्कि उसने उसने दबा उसने दबा के निकाला है, ওইটা বরং ওইটা এই গুতাইয়া ওইটা সুলকাইয়ে বাহির করে, তব भी উজু টুট যায়গা, তখন উজু ভেঙে যাবে। যদি ওইটা সুলকাইয়ে বাহির করে তখন উজু ভেঙে যাবে। হ্যাঁ, जा- जब का जाएगा, जब का ও खून বাহ যায়, যখন পর্যন্ত এটা রক্ত গড়িয়ে পড়বে, এটা গড়িয়ে পড়বে না ওস্তাদ। হুম। मसला नंबर 9। किसी के जख्म से जरा जरा खून निकलने लगा, কাহারো ক্ষতস্থান থেকে অল্প অল্প করে
রক্ত রক্ত বাহির হইতে লেগেছে। उसने उस पर মাটি ডাল দিয়ে তিনি ওইটার উপরে মাটি মেটে মাটি দিয়ে দিয়ে ইয়া কাপড়ে সে ফুস 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 লিয়া অথবা কাপড়ের দ্বারাই মুছে নেয়। ফের যারা সা নিকালা এরপর এরপর অল্প বাহির হয়। ফের उसने ফুস ডালা এরপর তিনি ফুসে নেয়। ইসি তরহ কাই দফা কিয়া কা এরকম ভাবে কয়েকবার করেছে যে খুন বাহনে না পাইয়ে রক্ত গড়িয়ে যেন না পড়ে। তো দামে দাল মে এটা কি উস্তাদ দাল নাকি দা? হুম তো দা দাল মে সু दिल में सू सोसा, दिल में सोसा, दिल। से तो दिल में सूस सूस अगर अगर इसे मालूम हो হ্যাঁ, তখন অন্তরের মধ্যে এটা নিয়ে চিন্তা করছে যে আগার পোষা না হো পোষা না যায় তা তো বাহ পড়াতা পড়তা এটা দিলের মধ্যে এসেছে যে যদি এটা পোষা না হয় তখন গড়িয়ে পড়তো তো উজু টুট যায়গা তখন উজু ভেঙে যাবে। আর আগার এসা হোকা যদি এরকম হয় যে ফুসনা ফুসা না যাতা তাব্বি না বাহতা হম যদি এরকম হয় যে যদি ফুসা না হয় তবুও গড়িয়ে পড়তো না তো উজু না টুটেগা তখন উজু ভাঙবে না। মাশাআল্লাহ। একজন বলেন। হুজুর শেখ শেরি ভাই বলবো? বলেন বলেন শেখ সাদি ভাই বলেন। আর কেউ বলবে না মনে হয়, পড়া দিয়ে দিলে ভালো হয়। আমাদের দাম আব্দুর রহিম ভাই আছে তো হুজুর? আব্দুর রহিম ভাই কই? আব্দুর রহিম ভাই আছেন? আব্দুর রহিম ভাই আছে তো? রহিম ভাই পড়া না শুনলে হবো। একটু ব্যস্ত আছে বলে সবাই কলকাতাতে এসছি তো। হুম কলকাতা ছিলাম কলকাতা তো থেকে শ্বশুর বাড়ি। আহ আমি তার স্পিড বলছি তাহলে দেখি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। किसी के आँख के अंदर कोई दाना वगैरह था और टूट गया या खुद उसने तोड़ दिया और उसका पानी बहकर आँख में तो फैल गया लेकिन आँख के बाहर नहीं निकला तो उसका वजू नहीं टूटा। और अगर आँख के बाहर पानी निकल पड़ा तो वजू टूट जाएगा। চোখের যদি কোনো চোখে দানা ছিল তাহা ফেটে গিয়ে পানি বাহির হইয়া গিয়াছে কিন্তু চোখের ভিতরে রহিয়াছে, বাহির আসে নাই, তাহলে অজু যাইবে না। কিন্তু বাহির আসিলে বা গড়িয়ে পড়িলে অজু ভেঙে যাবে। इसी तरह अगर दाना कान के अंदर दाना हो और टूट जाए तो जब खून पीप सुरख के अंदर
इस जगह तक रहें जहाँ पानी पहुँचाना गुस्ल के वक्त फ़र्ज नहीं है, तब तक वज़ू नहीं जाता, और तब ऐसे जगह पर आ जावे तो जहाँ पानी पहुँचाना फ़र्ज है तो वज़ू टूट जाएगा। কিন্তু এইরূপ যদি কোনো কানের মধ্যে কোনো দানা থাকে বা আর পুঁজ বা রক্ত বাহির হয়, তবে দেখতে হবে যে রক্তপুঞ্জ যদি গোসলের সময় পর্যন্ত ধোয়া করায় সে পর্যন্ত না আসিবে থাকে, তবে অজু যাবে না। আর যদি সে পর্যন্ত আসিয়া থাকে তবে অজু ভেঙে যাবে। যে আমি পরে বলছি, আমার একটু ব্যস্ত মধ্যে আছি। ইনশাল্লাহ যেই ধরি বেশ দুজনের মাসালা সিস্টেম হচ্ছে, আমি মাসালা পড়বো, পড়ার পরে আপনাদেরকে বাংলাটা আমি বুঝাই দিব, আপনারা ধরবেন। নাহলে এভাবে 2-1টা করে মাসালা দিয়ে আগাবে না, কমপক্ষে 1 পৃষ্ঠা পড়া দিতে হবে। জি বুঝে জি আসছে? কমপক্ষে 1 পৃষ্ঠা পড়া দিতে হবে, নাহলে আগাইবো না আর কি। 2-1টা মাসালা দিয়ে হবো না। তাহলে আজকে হবে 44 নম্বর পৃষ্ঠা ধরেন, ঠিক আছে? मसाला, किसी की थूक में खून मालूम हो तो अगर थूक में खून बहुत कम है और थूक का रंग सफेदी या सर्दी माइल है, वजू नहीं किया। বলছে কোনো ব্যক্তির থুবের মধ্যে থুথুর মধ্যে আর কি যদি খুন জানা হয় এবং খুনটা অনেক কম হয় এবং খুনটার রং যদি আহ, সাদা অথবা যদি হলুদ বর্ণ হয় তো অজু ভাঙবে না। আবার আগার হুজুর খুন উর্দুটা, সিয়াদা, হুজুর 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 10 নম্বর মাসালাটা আবার বলেন, এটা বুঝি নাই, ঠিক আছে, শোনা যায় নাই। শোনা যাচ্ছে না? এখন শোনা যাইতেছে, জি প্রথমে ওস্তাদ, একটু বাইরে হ্যাঁ গেছিলেন। বলুন। আবার পড়েন। আবার পড়বো? ও, আচ্ছা পড়তেছি। এই যে দেখেন, किसी के थोक में खून मालूम हो तो अगर थोक में खून बहुत कम है और थोक का रंग सफेदी या सर्दी माइल है, वजू नहीं गया। और अगर खून ज्यादा या बराबर है और रंग सुर्खी माइल है तो वजू टूट गया। বলতেছে কোনো ব্যক্তির থুথুর মধ্যে যদি রক্ত জানা যায় এবং সে থুথুটার মধ্যে রক্তটা অনেক কম হয় এবং থুথুর রংটা যদি সাদা অথবা হলুদ বর্ণের দিকে মাইল হয় তাহলে উজু ভাঙবে না। আর আগার খুন জিয়াদা হয় এবং যদি খুনটা বেশি হয়, অথবা থুথুর বরাবর হয় এবং রংটা যদি লালের দিকে ধাপিত হয়, মাইল মানে কি ধাপিত হয়, তাহলে উজু ভেঙে যাবে। বুঝে আসছে? হ্যালো? জি ওস্তাদ, জি বুঝতে তা পারছি। আপনারা হ্যাঁ হোক কিন্তু না করলে তো ঘুমায় গেছেন বা বুঝেন নাই, এটা বুঝলাম আমি। ওই তো বুঝছি। আচ্ছা, জি 2য় নম্বর মাসালা দেখেন। अगर दांत से कोई चीज काटी और उस चीज पर खून का धब्बा मालूम हुआ या दांत में खिलाल किया और खिलाल में खून की सुर्खी दिखाई दी लेकिन थूक में बिल्कुल खून का रंग नहीं मालूम होता तो वजू नहीं टूटा। বলা হয় যে যদি দাঁতের দ্বারা কোনো জিনিসকে কাটে অথবা এবং কাটার পর ওই জিনিসের উপর যদি রক্তর অংশ দেখতে পাই, জানতে পারে, অথবা দাঁতের মধ্যে খিরাল করার কারণে খিরালের মধ্যে রক্তর কোনো দাগ দেখা দেয় কিন্তু থুথুর মধ্যে একেবারেই রক্তর রং জানা যায় না, মানে থাকে না, তাহলে উজু ভাঙবে না। আহ, বুঝছেন? জি জি, সুরহি সুরহি অর্থ কি ওস্তাদ? সুরহি কোনটা? সুরকি দেখাই দি মানে কোন কি সুরকি মানে রক্তের ওই আলামত আর কি। বুঝে আসছে? জি 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 জি। अच्छा, किसी ने जोंक
लगवाई और जोंक में इतना खून भर गया कि अगर बीच से काट दो तो खून बह पड़े तो वजू जाता रहे, और जो इतना ना पिया हो बल्कि बहुत कम पिया हो तो वजू नहीं टूटता। ঠিক আছে? তারপরটি পরে বলতেছি দেখেন। যে কোনো ব্যক্তিকে যদি জোঁক ধরে, জোঁক চিনেছেন নি সব? জোঁক? জি জি হ্যালো? হুজুর ওই বাজি যে বাজি পানির মধ্যে থাকে বাজি না যোগ যোগ জোঁক চিনেন না? জি জি যোগ যোগ পানিতে চিনি থাকে না চিনি ওই জি যোগ না? জি হ্যাঁ, হ্যাঁ, বর্ষা বাড়িতে হলে থাকে। পানি না ওস্তাদ হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টির হ্যাঁ, সময় বর্ষাকালে যেটা বাইর হয়। হ্যাঁ, জি হ্যাঁ, ওই কোনো নুন ব্যক্তি যদি গায়ে নুন ছিটিয়ে দিলে মরে যায়। হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ, জি এই তো আমার আর ওটা নাজমুল ভাই জোঁক। ভিডিও দেখে নিয়েছে। আচ্ছা, যদি কোনো ব্যক্তিকে ঝোঁকে ধরে, কি ধরে? জোঁকে ধরে এবং জোঁক। জোঁক এই পরিমাণ রক্ত পান করে যে যদি ওই জোঁকটাকে মধ্যখানে কাটা হয় তাহলে খুন বাহ পড়ে। তাহলে খুনটা প্রবাহ হয়ে পড়ে। তো অজু ভেঙে যাবে। অজু জাতা রাহা। হ্যাঁ, এবং যদি ইতনা না বাহা, যদি এই পরিমাণ খুন না বাইর হয় বরঞ্চ অনেক কম বাইর হয় তাহলে অজু ভাঙবে না। যেমন और मच्छर या मक्खी या कटमल ने खून पिया तो ওজু नहीं टूटा। অথবা মশা, মাছি, অথবা রুই পোকা এগুলো যদি আ রক্ত খায় তাহলে উজু ভাঙবে না। বুঝে আসছে? জি। জি জি আচ্ছা, জি আচ্ছা। হুজুর তাহলে হ্যাঁ, ওই হুজুর। অজু ভাঙার জন্য জোকে কাটি দেখা লাগবে হ্যাঁ? মানে যে জোক মানে কাটে রক্ত বের হলে তেগা মানে জোক মানে কাটে বুঝতে হবে যে মানে রক্ত বের হয়েছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, চোখটা কেটে দেখতে হবে যে কথা আপনাকে চোখে ধরেছে তাহলে চোখটাকে আপনি কাটবেন। যে দেখবেন যে রক্তটা কতটুকু হয়েছে। যদি কাটার পরে দেখেন যে রক্ত অনেক বেশি মানে যে রক্তটা গড়িয়ে পড়ার উপযোগী হয়ে গেছে তাহলে উজু করে নিবেন। আর যদি দেখেন না অল্প মাত্র ধরছিল, রক্ত খাইতে পারে নাই তাহলে উজু করতে হবে না। বুঝে আসছে? এখন যদি কেউ আগে লবণ দিয়ে মেরে ফেলা দেয় জোকে তাহলে তো বোঝা গেল না তো। না, না, আপনি মারলে তো বুঝতে পারবেন যে রক্ত কি পরিমাণ বাড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা। বুঝেন নাই? না বলছে আর যে কেউ যদি লাগে লবণ দিয়ে মেরে ফেলে উনি তারপরে বলছে উনি মারা গেলে কি রক্ত বের হবে? তবে আপনাকে বলি, হ্যাঁ, রক্ত তো তখন বাহির হয়। আপনি লবণ দিয়ে মারলে রক্ত বাহির হয়। কত চোখ মারলাম? তবে উত্তম হলো উজু করে নেওয়া এটাই ভালো। বুঝেন না? তো তাহাজ্জুদ না করে উজু করে নেওয়া অসুবিধা আছে আপনার? যে হুজুর আমি সেই কথাই বলতেছি তো মানে ওইটা ওরকম না করার থেকে আমরা ওযু করে নিলাম এটা তো হয়ে গেল। জোক কামড়াইছে ওযু করে নিলাম। আ ও এটা মাশাআল্লাহ দিছে কোন সময় কোন সফরে আছেন, আর পানি নাই। এখন তখন এই কৌশলগুলো অবলম্বন করবেন। বুঝেন নাই? হুজুর জি ওরে হুজুর হ্যাঁ। ধরে নাই তো জোক এই জন্য এরকম বলে ধরলে ঠিক হয়ে যাইতো। না ওইটা না মানে এটা বোঝার জন্য বুঝে নিলাম আরকি হুজুর থেকে। তাই? আচ্ছা, ধরে নাই না? আ যোগের কথা কইেন না। আবার মাস্তুরাতরা শুনলে আরো গায়ে সুরসুর করবে আবার। বুঝেন নাই? জয়নাল ভাই আপনার ওই দুবাইও কি না, না, জোক আছে নাকি? জোক ধরছে জয়নাল নাকি? ভাই কথা বলতেছে। মেয়েরা সবই ভয় খায়, আরশোলা থেকে ভয় খায়, সব জিনিসই। আ জয়নাল ভাই বলছে আমি আর বিদেশে থাকতাম না, দেশে চলে আসবো। আচ্ছা ধরেন, किसी के कान में दर्द होता है और पानी निकला करता है, या तो पानी जो कान से बहता है नाजिस है, अगरचे कुछ थोड़ा फंसी ना मालूम होती हो, बस उसके निकलने से वजू टूट जाएगा। जब कान के सुरख से निकलकर उस जगह तक आ जावे जिसका धोना गुस्ल करते वक्त फर्ज है, उसी तरह अगर नाक से पानी निकले और दर्द भी होता हो तो उससे वजू टूट जाएगा। ऐसे ही अगर आंखें दुखती हो और खटकी हो तो पानी बहने और आंसू निकलने से वजू टूट जाता है, और अगर आंखें ना दिखती हों ना उनमें कुछ खटक हो तो आंसू निकलने से वजू नहीं टूटता। অনেক বড় মশালা এটা। আচ্ছা আমি বলতেছি দেখেন। কোন ব্যক্তির কানের মধ্যে ব্যথা আছে এবং পানি নিকলা করতা এবং পানি বাহির হয়। তো এই পানিটা যে কান থেকে বাহির হয় এটা নাপাক। হ্যাঁ, আগারচে কুছ ফোড়া যদিও
তার কানের মধ্যে কি নাই, কোনো फोड़ा অথবা ফুসরি নাই, बस उसके निकलने से वजू टूट जाएगा। কারণ কানের মধ্যে ব্যথা থাকলে এবং যদি কান থেকে কোনো পানি বাইর হয় তাহলে উজু ভেঙে যাবে। বুঝে আসছে? जब जी जी कान के जब कान के सुरख से निकलकर उस जगह तक आ जावे जिसका धोना गोसल के वक्त गोसल करते वक्त फर्ज है। যদি কানের পানিটা বাইর হয়ে এমন জায়গাতে চলে আসে যে জায়গাটা গোসলের সময় ধোয়া ফরজ, বুঝে আসছে? ওই জায়গা পর্যন্ত যদি পানি চলে আসে, কানের পানি বাইর হয়ে যায়, কানের মধ্যে ব্যথা কি বলছে ওই কোনো ফোড়া অথবা থাকুক অথবা না থাকুক, বুঝে আসছে? जी जब कान से सुरख से निकलकर उस जगह तक आ जाए लिखे जी। उसी तरह अगर नाक से पानी निकले और दर्द भी होता हो तो उससे ওযু টুটে যায়। অথবা যদি নাভি থেকে যদি পানি বাইর হয় এবং ব্যথা হয় তাহলে উহার দ্বারা ওযু ভেঙে যাবে। এমনইভাবে যদি চোখের মধ্যে ব্যথা হয় এবং যদি পুজ অথবা রক্ত বাহির হয় পানি বাহানে হো এবং উহার থেকে যদি পানি বাহির হইতে থাকে, আঁসু নিকালনে সে ওই ধরনের পানি বাহির হওয়ার দ্বারাও উজু ভেঙে যাবে। এবং যদি চোখে না দেখতে হো, যদি না দেখে এবং উহার মধ্যে কিছু হ্যাঁ ওই পুজ টুজ বাহির হয় তাহলে উহার দ্বারাও উজু ভাঙবে না। ওই যে আঁসু নিকালনে সে উজু নিহি টোটতা, তো এই ধরনের পানির দ্বারা উজু ভাঙবে না। এখানে বোঝা যাচ্ছে যে চোখের থেকে যদি কোনো জিনিস বাইর হয় এবং ওটা যদি পুজ রক্ত হয় তাহলে এই ধরনের পানি পুজ চোখ থেকে বাইর হওয়ার দ্বারা নাভি থেকে বাইর হওয়ার দ্বারা এবং কান থেকে বাইর হওয়ার দ্বারা উজু ভেঙে যাবে। বুঝে আসছে? अच्छा, अगर छाती से पानी निकलता है और दर्द भी होता है तो वो भी नाजिस है, उससे वजू जाता रहेगा। और अगर दर्द नहीं है तो नाजिस नहीं है और उससे वजू भी না টুটেগা। কি বলতেছে? যদি স্তন থেকে পানি বাহির হয় এবং ব্যথা থাকে অথবা ব্যথা থাকে তো ওভি নাজিস है, তাহলে এটা নাপাকি হবে। যদি ব্যথা হয় তাহলে স্থানে ওই পানি বাইর হওয়ার দ্বারা এটা কি হবে? নাপাকি হবে। এবং যদি ও এবং যদি ব্যথা না থাকে এবং স্তন থেকে যদি পানি বাহির হয় স্তন থেকে তাহলে এটা নাপাক নয়। হ্যাঁ, আর उससे উযু भी না টুটেগা এবং তাহার থেকে উযু নষ্ট হবে না। ওটা নাপাকও নয় এবং উযুও নষ্ট হবে না। বুঝে আসছে? হ্যালো, জি হুজুর। তোমার কতক্ষণ নাকি? জি ওস্তাদ। আচ্ছা দেখেন, আপনারা কি আমার উপর রাগ করছেন নাকি যে হুজুর এতগুলা পড়া দিতেছে? কে কে রাগ করছেন? না না ওস্তাদ দেন দেন আচ্ছা, নাজবুল ভাই জেনারেল ভাই মনে হয় খানা খাচ্ছে তো এই জন্য হ্যাঁ ওরা মনে হয় খানা খাচ্ছে নাজবুল ভাই আর জেনারেল ভাই এই জন্য কথা না বলতেছে। ওস্তাদ, আমি একটু ওই মিষ্টি দোকানে আছি, ওই একটু খেতে মন চাইলো গরম ছানা আর ওই গরম মিষ্টি। মিষ্টি দোকান ডাকলো আমাকে, দুপা হাত দেখে। ओ मारे। अच्छा, अगर खोए हुए है और उसमें खाना या पानी या पीप गिरे तो अगर मुंह भर कोई हो तो वजू टूट गया, अगर मुंह भाग भर कोई नहीं हुई तो वजू नहीं टूटा। और मुंह भर अ, होने का ये मतलब है कि मुश्किल से मुंह में रुके, और अगर कोई में अ, नरा बलगम गिरे तो वजू नहीं गया, चाहिए जितना हो, फिर मुंह हो या ना हो सबका एक हुक्म है। और अगर कोई में खून गिरे तो अगर पतला और बहता हो तो वजू टूट जाएगा, चाहिए कम हो चाहिए ज्यादा, फिर मुंह हो या ना हो। और अगर
जमा हुआ टुकड़े अ, अ, गिरे और फिर मुंह हो तो वजू टूट जाएगा, और अगर कम हो तो वजू না যাবেগা। এখানে অনেকটি মশলা বলেছি, হ্যাঁ। কিছু বলছে হুজুর ওই যে ছোট এডারে আডার নাগা, ছোট এডারে আডার নাগা, তীর এডারে। এই রেডারে হাড়ে দাম। আচ্ছা, বিরক্তিকর লাগে এটাতে হাঁটাহাঁটি। আপনাদের কি ল্যাপটপে ধরতেছেন না মোবাইলে ধরতেছেন? এই যে আমারটা তো আমাদের কাজ মোবাইল। করতেছে। এই দেখেন, अगर कहे हुए যদি বমি হয় और उस खाने या पानी या পিপ গিরে, ওর মধ্যে থেকে যদি খানা অথবা রক্ত অথবা পুজ বাহির হয়, তো अगर মুহ ভর কই হো তো ওযু টুট গিয়া, এবং যদি মুখ ভরে বমি হয় তাহলে উযু ভেঙে যাবে। বুঝে আসছে? মুখের থেকে যদি খানা অথবা রক্ত অথবা পুজ এগুলো বাহির হয়, হ্যাঁ, পিপ, তাহলে এগুলো মুখ ভরে হওয়ার দ্বারা কি হয়ে যায়? উযু ওটি ভেঙে যাবে। ভেঙে যায়। और मुंह भर कई ना हो तो उजू नहीं टूटा, এবং যদি মুখ ভরিয়া বমি না হয় তাহলে उजू ভাঙবে না। और मुंह भर होने का ये मतलब है, और मुंह भरी होने का ये उद्देश्य के किसी मुश्किल से मुंह में रोके, और अगर कोई में मेरा बलगम गिरे तो उजू नहीं किया। বলছে যদি মুশকিল মুখ ভরিয়ার মধ্যে যদি হইতেছে, কিন্তু এই জিনিসটা থেমে গেছে আরকি, থেমে, থেমে হয়েছে কই। ও যে নারা বালগম, অর্থাৎ অথবা যদি ওই যে কফ আরকি হয়, তো ওযু যাইবে না। চাইয়ে জিতনা হো। মানে কোন ব্যক্তির মুখ ভর্তি হইয়া যদি কফ হয়, কফ বুঝেন? কফ? জি হুজুর। জি। হ্যাঁ, কফ হয়। হ্যাঁ, মুখ ভর্তি হয়ে যদি কফ হয় তাহলে ওযু ভাঙবে না, চাই যত হোক। फिर मुंह हो या ना हो सबका एक हुक्म है। अगर कोई में खून गिरे तो अगर पतला हो और बहता हुआ हो वजू टूट जाएगा। হ্যাঁ, যদি ওই কফের সঙ্গে যদি রক্ত বাহির হয়, কি বাহির হয়? রক্ত বাহির হয়, চাই সেটা পাতলা হোক অথবা গাঢ় হোক, বাতা হোক, ওযু ভেঙে যাবে। চাইয়ে কম हो চাইয়ে ज़्यादा। ফের মুহ হো ইয়া না হো, মুহ ভরি হোক অথবা না হোক। বুঝে আসছে? কি বললাম বলেন তো? যদি কফের সঙ্গে রক্ত বাহির হয়, কম পাতলা হোক আর ঘন হোক, হ্যাঁ, কম হোক আর বেশি হোক, উজু ভেঙে যাবে। হ্যাঁ, কিছু করে না। জি और अगर উস্তাদ, জি বুঝতে হুজুর, পেরেছি। ওই যে ভেঙে যাবে। हाँ, और अगर जमा हुआ टुकड़े का गिरे और फिर मुंह हो तो वजू टूट जाएगा, এবং যদি জমাটকৃত রক্ত বাইর হয় এবং ফের মুহ হো তো উজু টুট जाएगा, যে মুখ ভরি হয় তাহলে উজু ভেঙে যাবে। और अगर কম हो तो উজু না যাবেগা, এবং যদি ওই জমাটকৃত রক্তটা যদি কি না হয়, আহ বেশি না হয় তাহলে উজু ভাঙবে না। বুঝে আসছে? জি হুজুর। জি। আচ্ছা, হ্যাঁ। अगर थोड़ी थोड़ी करके कई दफा कहे हो लेकिन सब मिलाकर, हैं, इतना ही कि अगर एक दफा गिरते तो भर मुंह हो जाती, तो अगर एक ही मतली बराबर बाकी रहे और थोड़ी थोड़ी कई हो तो रही तो वजू टूट गया, और अगर एक ही मतली बराबर नहीं रही बल्कि पहली दफा कई मतली जाती रही थी, और जी अच्छा हो गया, हाँ, फिर दोहरा कर मितली शुरू हुई और थोड़ी थोड़ी से कई हो गई, फिर जब ये मतली जाती रही और तीसरा दफा फिर मतली शुरू हो कर कई हुई तो वजू नहीं टूटता। এখানে বলতেছে মেথলিটা কি হুজুর? কাহি তো বুঝলাম বমি করা, মুখ ভরি। আহ, কাহি মেথলিটা কি হুজুর? মতলি মানে হইতেছে এই যে হাক করে, বুঝছেন নি? আসে না হ্যাঁ, মানে ধাক্কা দেওয়া। কপটা হক করে উঠে আসে ওইটা।
হ্যাঁ হ্যাঁ ঢেউ ওই ডেকুর মারে যে হুজুর, ডেকুর ডেকুর। ওই যে লালা ডেকুর লালা যে আছে না, ওই ওই তিক্ত হক জিনিস করে আছে ওঠে। ওটা, তিক্ত জিনিস হয় যে হুম, ভূমির কারণে তিক্ত জিনিস আছে ওটা। বুঝে আসছে? জি স্যার। আর থুতুর সাথে রক্তের ভাগ বেশি হলে তাহলে অজু ভেঙে যাবে, আর সামান্য কফের বেশি সাথে হয়। রক্তের ভাগ হ্যাঁ সামান্য পরিমাণ হলেও অজু ভেঙে যাবে। হ্যাঁ। আচ্ছা হুজুর, এটা বুঝাই দিন, এটা বুঝাই দিন হুজুর আচ্ছা, মাসলাটা। अगर थोड़ी थोड़ी करके कई दफा कई হয়, যদি অল্প অল্প করিয়ে কি হয়, বমি হয় কয়েকবার, लेकिन सब मिलाकर इतनी ही कि अगर एक दफा गिरती तो आ, भर मुंह जाती, तो अगर एक ही मतली बराबर बाकी रही, তো থোড়ি থোড়ি কয় হতে রহি তো ওজু টুট গিয়া। বলতে চাই যে অল্প অল্প করে বমি হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা এক এর মধ্যে হয়েছে আর কি, মানে একবার হয়ে হয়েছে যে ওইটা থামানোর আগে কয়েকবার হয়েছে, মানে এক হেঁচড়িতে আর কি অল্প অল্প করে বাহির হচ্ছে। তো ওগুলোকে যদি সমষ্টি করা হয়, তো ওগুলো মুখ ভরিয়ে যাবে। কথা বুঝেননি? মানে একটু একটু করে বের করছেন এক ধাক্কার মধ্যে আর কি, অল্প 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 করে, হ্যাঁ, ১ মিনিটের মধ্যে। তাহলে এটা ওজু ভেঙে যাবে। কথাটা কি বুঝেছেন? হ্যাঁ? ওস্তাদ ওই ৯ জি নাম্বার হুজুর। মাসালার মধ্যে এইটা, হ্যাঁ, হ্যাঁ। ৯ তারপরে নাম্বার দেখেন, মাসালা ওই মানে ক্ষতস্থান থেকে পানি রক্ত গড়িয়ে গেলে খালি মুছে দিচ্ছে, আবার রক্ত গড়াচ্ছে, আবার মুছে দিচ্ছে, ওই ব্যাপারটা। মানে এখানে এক এতেই কয়েকবার বার হচ্ছে। কিন্তু এটা যদি মিলানো হয় তাহলে মুখ ভরিয়ে যেতে, তাহলে ওটা উজু ভেঙে যাবে, হ্যাঁ? ওরা আওয়ার আগার, এই দেখেন, আওয়ার আগার এই যে, और अगर एक ही मतली बराबर नहीं रही, बल्कि पहली दफा की मतली जाती रही, প্রথম বারের মাতলিটা চলে গেছে, হ্যাঁ, হুজুর মাতলি মাতলিটা আমি এখনো বুঝি নাই হুজুর, মাতলি মানে মাতলি। প্রথমবারের এই যে বলে না যে আমার পেট খারাপ করতেছে, খারাপিটা, পেটের খারাপিটা, মাতলি মানে কি, ওই যে পেটের মধ্যে ওই যে না মাতলামি করতেছে, ওই যে পেটের মধ্যে যে খারাপিটা করে, পাক পাক, প্রথম পাক, পেট বুঝতে মোচড়া পারেন? দেয় যে, ওটা ওটা নাকি হ্যাঁ হুজুর? হ্যাঁ, জি মুচাটা, ঘাটে, ওই জি ঘাটে, বমি হ্যাঁ, ভাবটা, বমি ভাবটা, জি ঘাটে, জি ওটাকে বলে ঘাটে না, বমি ভাবটা হুজুর। জি ঘাটে। প্রথম ভাবটা মানে প্রথম একবার জি খারাপ করে মাতলিটা উঠছে, যে আপনি বমি করছেন, দিয়ে থেমে গেছে, আবার মাতলিটা উঠছে। ও কথাটা হুজুর, বুঝলি? জি জি হুজুর, বুঝছি বুঝছি। ওটা গাড়ির মধ্যে হইলে অনেক সময় আচ্ছা, অনেকের হয় গাড়ির মধ্যে। হ্যাঁ হ্যাঁ মেয়েদের বেশি হয়। अच्छा, बल्कि पहली दफा कई मतली जाती रही तो, और अगर जी अच्छा हो गया तो फिर दूसरा, हाँ दूसरा हरा, अगर दूसरा कि दोहरा कर मतली शुरू हुई और थोड़ी सी कई हो गई, फिर जब ये मतली जाती रही और तीसरी दफा फिर मतली शुरू होकर कोई हुई तो वजू नहीं टूटता। বুঝে আসছে? মানে প্রতি মাত্রিতে অল্প অল্প করে আসছে, মানে এক মাত্রি হয়েছে, অল্প হয়েছে, দেয়া আবার ওই ঝোঁকটা থেমে গেছে, আবার ১ ঘন্টা পরে আবার একটা মাত্রি আসছে, আবার একটু পড়ছে। তো এরকম যদি মানে মাত্রিতে একটু একটু করে আসে, তাহলে মানে থেমে যাওয়ার কারণে, যেহেতু মুখ ভরিয়া হয় নাই, এজন্য উর্জু ভাঙবে না। কিন্তু এক মাতলির মধ্যে কয়েকবার হয়েছে, ঠিক আছে, তার ওই জি খারাপটা হওয়াটা বন্ধ হয় নাই। জি খারাপ হতেই আছে, এর মধ্যে কয়েকবার হয়েছে। তাহলে যদি জিনিসটা সমষ্টিগটি করলে মানে মুখ ভরিয়ে যেত, তাহলে এই পরিমাণ হওয়ার কারণে উজু ভেঙে যাবে। কিন্তু তার মাতলিটা, তার জি খারাপিটা থেমে থেমে হয়েছে। কিন্তু থেমে থেমেটা এমন পরিমাণ হয়েছে যে মুখ ভরে নাই। তাহলে উজু ভাঙবে না। আমি বুঝাতে পারিনি মনে হয় আপনাদেরকে। বুঝতে পারছি কি? জি হুজুর, বুঝছি হুজুর, হুম, ভালো করে বুঝছি। আর একটু দিবেন না হুজুর? জি ওস্তাদ, হ্যাঁ। বুঝতে পেরেছি। ওস্তাদ এই মাসালাগুলো আল্লাহ রহমে আমরা তো বুঝতে পারছি, এবার আম লোকের কাছে বললে মানে ঝগড়া ফগড়া করবে না? কেন করবে? জি ওস্তাদ, আমি সেই বলেছিলাম না যে জানুয়ারি মাস মানা যাবে না, মহররমুল হারাম মাস আমাদের প্রথম মাস মানবেন, আর সেই মুসল্লিগুলো নামাজের পরে বলছে মহরম হারাম বলেছে, মহরম হারাম বলেছে। এবার এই মহরম হারাম বলেছে, মহরম হারাম মাস নামটার পুরো মাস নাম, সে ঝগড়া লাগিয়ে যে বলছে হুজুর বলেছে মহরম হারাম, মহরম হারাম।
আচ্ছা, আর কয়টা দিতাম মশলা ধরেন? এক পৃষ্ঠা তো দিছেন হুজুর, 1.5 পৃষ্ঠা দিছেন। তো আরো দিবে? দিতাম না? হ্যাঁ, দিয়ে দেন, দিয়ে দেন। ওই যে জোনায়েদ হুজুরে আরবি 10 পৃষ্ঠা দিছে হুজুর। নাজুম ভাই কি রাগ করে কইতেছে আরে দিয়ে দিন, সব দিয়ে দিন। না রাগ করি, রাগ করবো কেন? ইনশাল্লাহ চেষ্টা করলে হয়ে যাবে। হ্যাঁ, পড়ার প্রতি মেহনত করব, যাতে শিখতে পারি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, তাহলে হুজুর হুজুর এতটুক হ্যাঁ থাকে। বলেন। এই সপ্তাহে 1 পৃষ্ঠা থাক, সামনের সপ্তাহে 2 পৃষ্ঠা, তারপর সপ্তাহে 3 10টা পৃষ্ঠা। বেজে গেছে। ঠিক আছে, প্রতি সপ্তাহে 1 পৃষ্ঠা করে বাড়াইবেন। আচ্ছা ঠিক আছে, এতটুকু থাক, 44 নম্বর পৃষ্ঠা থাক। আপনারা কি আমার মাসালা বুঝছেন? হ্যাঁ হুজুর, আরেকবার পড়াই দিবেন? না, সময় নেই তো, এত সুন্দর করে পড়াইলাম, তারপরে বললেন একটু বুঝতে পারিনি, কি কথা বললেন? হুজুর আপনি কিন্তু এখন পড়ানোর মধ্যে অনেক কিপ্ট হয়ে গেছেন। কেন? এই যে আগে 2 বার পড়াইতেন, এখন একবার পড়াই আর পড়ান না, এটা কিপ্টামিনি করতেছেন কিন্তু হুজুর। এটি তো পড়াইতে আধা ঘন্টা লাগলো, বুঝলেন না? এত সময়, লম্বা সময়। তাহলে 11টা বেজে গেল। আধা ঘন্টা লাগবে কি হুজুর? আরেকবার পড়াই দেন, ঠিক মেরে একবার পড়াই দেন হুজুর। আমার মোবাইলে চার্জ নাই, চার্জ ফুরাই গেছে। আরে আল্লাহ তাআলা বরকত দিবে হুজুর। 10টা বেজে গেছে ভাই, হুজুরে যাইতে দেন। হুজুর ঘুমাইয়ে? না, ঘুমায় না, বাচ্চা কাচ্চাকে ঘুম দিতে হবে। হুজুর ওই যে কালকে থেকে এই চা খাওয়া লাগবে, চা খাইলে আবার একটু ঘুম কমাই হুজুর। না, আমি তো ঘুমাই শুধু রাত্রে, যে রাত্রে ঘুম আসতে আসতে 11টা, আবার উঠি রাত 4টায়। তারপরে দেখা যাচ্ছে নামাজ টামাজ পড়ে আবার ফজরের নামাজ পড়াইতে যাই, দিয়ে তার ঘুমের সময় নাই। ফজরের পরে ছাত্রদের পড়া শুনতে হয়, আবার 9টা থেকে মাদ্রাসায় ক্লাস আসে, ক্লাস করতে হয় 12:30 পর্যন্ত, আবার জোহরের পরে খাওয়া দাওয়া করতে করতে সময় শেষ। সারাদিন তো এক কথার পরে আরেক কথা, 3 নম্বর বেসের হুজুর ওই যে হাসান মীর আছে না, হাসান মীর হুজুর, হাসান আছে না, দুবাইতে থাকে না একটা হাসান? হ্যাঁ, কি হয়েছে? পরে ধরেন বেশি করে হুজুর। উনি তো কল টল দেয় না। দেবে ওই ওস্তাদ ওই হাসান ভাইটা খুব ভালো, মন ভালো। আচ্ছা। আমাকে ফোন করে, জিজ্ঞাসা করে, খুব ভালো মনের মানুষ, কথাবার্তাও ভালো। ওনারা তো কইছি যে বিকালবেলা কল দিতে, তাহলে ওনারে পড়াটা করে দিব। উনি কয়েকদিন ফোন দিছিল অবশ্যই। ওস্তাদ আজান শিখবো না? আজান আজান শেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওস্তাদ, আজকে আজান শুরু হবে হুজুর। হুজুর আজকে আজান, আজকে এগুলো শিখি, আগে মাসালা এগুলো শিখেন জাইনাল ভাই। এখানে অনেক ফাঁকি দিত ভাই। ওই যে হাসান ভাই কি কয় ভাই, এখন রুমের মধ্যে কারোর সাথে কথা বলি নাই, কেউ যদি কথা বলতেছে ভাই আমি তোর কাছে মাপ চাই, আমি পারতাম না, আমি পড়ুম। প্রথম সময় অনেক বলছেন আর পারবো না, কমাই দেন, এখন বেশি দিতে বলেন আরো। প্রথম সময় মাঝে অনেক মজা নিছেন, এবার সাজা বুঝেন। ধরো ভাই, আল্লাহ তাআলা লাগিয়ে থাকে না, আল্লাহ তাআলা দিবে ভাই, গায়েব থেকে এদিন ঢাইলা দিবে ভাই, চিন্তা করেন না। ছুটি হয়ে গেছে। আমরা তো আগে তো এইসব জানতাম না, আর কিতাবও দেখিনি। আমি হচ্ছে উঁচু করে হাত মানে পা ধুইলাম, হাত পা ধুলাম, মধ্যে উঁচু হয়ে গেল। এত কিছু লেখা আছে, কে জানে, সেটা শেষ হচ্ছে না। আলেম হওয়া কি এত সোজা কথা হুজুর? জিজ্ঞেস করেন চাই হরে।
ওই যে আহ, আপনি যখন ওই যে সামনের দিকে যখন বড় বড় কিতাব আইবো, ওই যে আপনি যে বলছেন মাগরিব থেকে শুরু করে রাতের 1টা পর্যন্ত পড়ছি, রাত্রে 2 ঘন্টা ঘুমাই আবার সকালে পড়ছি, ওরকম হইলে তো কইবো আমার দরকার নাই। আল্লাহ। না, নাজমুল ভাই পারবে ইনশাআল্লাহ। নাজমুল ভাই থেকে অনেক সাহস আছে, উনি পারবে ইনশাআল্লাহ, ওনার হিম্মত আছে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার মানে পড়ার ইচ্ছাটা প্রচুর, চেষ্টা করবো। মসজিদের ইমাম তো ইনশাল্লাহ সময় বের করতে হবে, কিছু করার নেই। আর যদি মানে আল্লাহ মিলিয়ে দিত কিছু বছর মানে আগে, যেমন এখানে 11 বছর চলছে, যদি আগে হুজুর পেতাম আরো ভালো হতো, কিতাবের প্রতি আহ, মেহনত করতাম। হুজুর সামনের সপ্তাহে কিন্তু 2 পৃষ্ঠা দিবেন, এই সপ্তাহে 1 পৃষ্ঠা, তারপরের সপ্তাহে 3 পৃষ্ঠা হুজুর, ইনশাল্লাহ। আমিও যেহেতু 1 আর ওই যে পৃষ্ঠা। মাথাটা পড়েছিল হক করে, ওই লাস্টে বমি করে দিবি হক করে সব। আহ, এখানে হলো 64 পৃষ্ঠা না? ও, হুজুর ওই সব কি দেবেন পড়া, পড়া দেখলে হুজুর কোন দিকে দামও। তবে হুজুর আপনি একটা ভালো করছেন, সফাতুল মাসাজিদ, আর ওই যে আরেকটা আছেন তালিমুল ইসলাম, আমগো অনেক আগাইছেন হুজুর। হ্যাঁ, এভাবে যাইলে তো আমগো শেষ হয়ে যাবো না তালিমুল ইসলাম হুজুর। হ্যাঁ সরষে দেবো। ওটা আপনার এই যে হুজুর তালিমুল সাইফানিয়া ইসলাম করে ভাই দিবেন। কিতাবগুলো সহজ, পড়াচ্ছেন আলাদা বেহেশতে হবে, যাওয়ার না কঠিন আর ভাই, বেহেশতে দুটো যাওয়ার হ্যাঁ কিতাবের তবে সহজ রেকর্ডিং আছে হুজুর একদম। তালিমুল ইনশাল্লাহ ইসলাম, তালিমুল বুঝতে ইসলাম সব পারছেন। চাইতে সহজ। ও, তবে হুজুর বেহেশতে যাওয়ার পড়া এই লেখাটা একেবারে ছোট ছোট, এটা যদি একটু বড় হইতো আমগো জন্য একটু ভালো হইতো, ঠিক আছে? যেরকম আজকে আপনার তালিমুল আজকে ইসলাম আছে না, হ্যাঁ, তালিমুল ইসলাম। আজকে যে পৃষ্ঠাটা পড়াইছি, এই পৃষ্ঠাটা অন্য বইয়ের হলে 4 পৃষ্ঠা হতো, 4 পৃষ্ঠা। 4 পৃষ্ঠা হইলে হুজুর সমস্যা নাই, কিন্তু কি এটা লেখাটা আর একটু হালকা স্লাইড বড় হইলে ঠিক আছিল। আহ, আহ, জেনারেল ভাই ফরেন ফরেন, অনেক পড়তে হবে। খাতা জমা দিছেন? না ভাই। হ্যাঁ, খাতা জমা দিছেন? কিসের খাতা? ওই যে এখানে সপ্তাহে 2 পৃষ্ঠা করে দিতে বলছে, যে আমি যে এখনো 1 পৃষ্ঠাও দেই নাই। ও সপ্তাহে 2 পৃষ্ঠা, আচ্ছা ঠিক আছে, আমি 1 পৃষ্ঠা লিখছি আর 1 পৃষ্ঠা বাকি আছে, লিখে দিয়ে জানেন দিবেন, ভাই, সমস্যা নেই। জি ভাই। আমাদের অন্য ওস্তাদও এসছে দেখছো? জি ওস্তাদ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ জি ভালো। ওস্তাদ ভালো আপনি আছি। কেমন আছেন?